আমার আজকের রেসিপি পাউন্ড কেক। শেফের হাতে তৈরি পাউন্ড কেকটি আপনাদের সাথে শেয়ার করব এবং এখানে 2 পাউন্ড কেকের রেসিপির মাপ দেওয়া আছে। আপনারা কিন্তু তার অর্ধেক করে নিলেই 1 পাউন্ড কেক তৈরি করে নিতে পারবেন। কেকের জন্য ক্রিম বাটার ইউজ করব, তখন এরকম সফট থাকে, কেমন এই যে এরকম সফট থাকে, এই যে হার্ড হয়ে থাকে, এটা নামে রাখতে হবে। বাটার ফ্রিজ থেকে নামিয়ে সফট করে নিতে হবে। আর যেহেতু এখানে 2 কেক বানানো হবে, তাই এখানে আমি 110 গ্রামের পরিবর্তে 220 গ্রাম নিচ্ছি। এখন কিন্তু চিনিটা মেপে নিচ্ছি। চিনিও কিন্তু সেম বাটারের মতোই নিতে হবে। এখানেও 220 গ্রাম নিতে হবে। যদি একটি তৈরি করেন তাহলে অবশ্যই অর্ধেক হবে, 110 গ্রাম হবে। তো এখানে কিন্তু এই যে স্ক্রিনে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে মেপে নিতে হবে। এখন ময়দাটা মেপে নিব। ময়দাও কিন্তু 220 গ্রাম নিতে হবে, যেহেতু একটা হলে 110 গ্রাম নেবেন। আর এর সাথে কিন্তু গুঁড়ো দুধটাও মেপে নিব। গুঁড়ো দুধ একটা হলে 10 গ্রাম, আর 2টাতে যেহেতু নেব তাহলে 20 গ্রাম নিতে হবে। 20 গ্রাম, যেহেতু আপনার একটা কেকের রেসিপি এটা, যেটা আমি 2টা আইটেম বানাবো, একসাথে বানাচ্ছি, তাই ডাবল যাচ্ছে। একটা হলে তো 10 গ্রাম হতো। হ্যাঁ, একটা হলে 10 গ্রাম হতো। ম্যাম আরেকটু জিজ্ঞেস করি। হ্যাঁ শিওর। একটা সমান কত পাউন্ড হবে? এক পাউন্ড। এই যে এখানে যে রেসিপি 1 পাউন্ড কেকের রেসিপি, একটা বানালে 7 ইঞ্চি মোলে যাবে। হ্যাঁ 7 ইঞ্চি মোল্ডে যাবে। আবার ফ্ল্যাট বানাই। ভ্যানিলার জায়গায় চকলেট হলো। আচ্ছা, এটা তো আনসল্টেড কেক, তাই না? আমাদের এখন এখানে একটু লবণটা দিতে হবে। আমরা তো 2টা কেকের এখানে ডো নিয়েছি, তাই না? তাহলে এখন দেওয়া হচ্ছে 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার ভালোটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই 2টা কেক আজকে আপনারা খেয়ে যেতে পারবেন। আমি কেমন বানালাম সেটা টেস্ট করতে পারবেন সবাই। বাকিটা রেখে দিব, নেক্সট ক্লাস আমরা প্রিপারেশন করি, আবার বাকি 4টা কেক আমরা বানাবো। ভিউয়ার্স মনে রাখবেন, একটা কেকের জন্য হলে কিন্তু 2 ডিম, আর যেহেতু এখানে 2 কেক তাই 4টা ডিম দেওয়া হচ্ছে, আর ময়দা গুঁড়ো দুধ চেলে নেওয়া হচ্ছে। এখন তো শীতকাল, এখন কেকের কাজ করতে অনেক মজা লাগে, গরমকালে অনেক গরম লাগে। ম্যাম এই কেকটা কি আপনি 7 ডেজ? হ্যাঁ, এখন তো শীতকাল, নিচে রেখে আপনি 7 দিন পর্যন্ত খেতে পারবেন। হয়ে গেছে। হ্যাঁ গত বারই তো অনেক ছিল। এখন বাটারটা বিট করে নেওয়া হচ্ছে। বাটারটা কিন্তু বিট করার সাথে সাথে অল্প অল্প করে চিনি দিয়ে তারপরে বিট করা হবে। আপনাদের সুবিধার জন্য পুরো প্রসেসিংটি দেখিয়ে দিচ্ছি। চিনি 100% রিজলভ হবে না, দানা দানা থাকবে। এটা লিকুইড না পাওয়া পর্যন্ত চিনিগুলো গলবে না। তারপর আমরা আপডেট একটু খাবো। তারপর আমরা চেষ্টা করব যতটা সম্ভব চিনিগুলো বিট করে গলানোর জন্য। এবার ভিউয়ার্স একটা ডিম দিয়ে তারপরে কিন্তু বিট করে নিতে হবে। আচ্ছা, এই যে চিনিগুলো গলে গেছে সব। হ্যাঁ, ক্রিমটা বাটারগুলো একেবারে ফোমের মতো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এখানে এসেন্সটা দিব। এসেন্সটা 2 চা চামচের মতো দিব। শীতে
বিট করা শেষ। তো ময়দাগুলোকে অল্প অল্প দিয়ে কোনো কিছু সাহায্যে এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। আপনি তো এটা প্লেন কেক বানাচ্ছেন, এটা প্লেন কেক সোজা কথা। আপনি যদি ড্রাই ফ্রুটস দেন তাহলে ফ্রুটস কেক হয়ে যাবে না? জি। ড্রাই ফ্রুটস কি দিতে পারেন? আপনি দিতে পারেন 2 রকমের কিশমিশ দিতে পারেন, মোরব্বা দিতে পারেন, নাটস দিতে পারেন, তারপরে হচ্ছে টুটি ফ্রুটি দিতে পারেন। সব মিশিয়ে একটু ফ্লাওয়ার দিয়ে এগুলো মাখিয়ে দেন ওই যে ডোয়ের সাথে মিশিয়ে করলে এটা ফ্রুটস কেক। হ্যাঁ, তারপরে ডোয়ের সাথে মিশিয়ে ডোটা যখন রেডি হয়ে যাবে তখন মিক্স করে জাস্ট মোল্ডে ঢেলে দিবেন। ও আচ্ছা। উপরে দিতে চান আপনি ফ্রুটসগুলো, আপনার ওই যে আমন্ডের স্লাইস পাওয়া যায়, স্লাইস আমন্ড পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লাইস আমন্ডটা জাস্ট উপরে দিয়ে আপনি বেক করবেন, ওটা দেখতে অনেক সুন্দর হয়। অনেক সুন্দর। গেল ড্রাই ফ্রুটস দিয়ে জাস্ট উপরে দিলেন, সেটা গেল। তারপরে আপনি যদি চান এটা লেয়ারে লেয়ারে চকলেট চিপস আছে না, হ্যাঁ চকলেট চিপস দিয়ে বেক করবেন, বাচ্চারা যে কি মজা পাবে। চকলেট চিপস উপরে দিতে পারেন, ভিতরে দিতে পারেন। হ্যাঁ, আমরা তো পেরে যেতেছি। হ্যাঁ, না এগুলো আবার শুকাবে না। তারপরে যদি পানি টানি থাকে এগুলো শুকিয়ে যাবে পুরো তো তখন আর ওই যে 450 গ্রাম থাকছে না। বেশি সময় চকলেট কেকের জন্য একটা আপনারা প্রথমে একটাই বানান, যদি মনে করেন যে এটা ঠিক হচ্ছে, ঠিক হয়েছে ওর জন্য বানাই ফেলবেন, ঝামেলা একবারে শেষ হয়ে যায়। আচ্ছা, সবগুলো ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে দিব। এই ময়েস্ট কেকের এটা একটা সুবিধা, কোনো রিস্ক নেই, বিট করা যাবে। ময়েস্ট কেকের একটা সুবিধা হলো এটা কিন্তু পরবর্তীতেও বিট করা যায়, যেটা স্পঞ্জ কেকের সময় করা যায় না। আপু বা 45 10 মিনিটের মতো প্রিহিট হয়ে থাকবে, এরপর আমরা দিয়ে দেবো। আমাদের এই কেকগুলো হতে ওর একটু টাইম লাগবে। আচ্ছা, এখন অনেক সময় দেখবেন আপনারা নিচে কিন্তু পাউডার পাউডার থেকে যেতে পারে। হ্যাঁ, যেহেতু আমাদের এখন আমার কাছে এই মোলটা একটু ছোট লাগছে, 1 পাউন্ডের জন্য এই মোলটা না, হ্যাঁ, আর একটু বড় লাগবে। আমরা ডোটা দিব সবসময় 1/3, একটা মোল্ডের 1/3 মানে 4 ভাগের 3 ভাগ ডো দিব, 1 ভাগ ফুলার জন্য রাখবো। ঠিক আছে, সাইজ মতো হয় তাহলে 1 পাউন্ড পুরো দিয়ে দিবেন, যতটা ডো করবেন পুরোটাই দিয়ে দিবেন। যেখানে কাপড় সে ফাটা ভাবটা আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, আলাদা প্রসেস করতে হয়, এমনি ফেটে যাবে না। এখন হাতটা ধুয়ে জাস্ট পানির মধ্যে হাতটা দিয়ে এভাবে করে দিলে কিন্তু পানিটা থাকে না, পানিটা তার মিশবে না বাটারের সাথে। তেল পানি কি মিশে কখনো? ওই জন্য কেকটা মাঝখানে ফেটে যায়। আপনারা পারবেন হাতটা ধুয়ে নিন, আসলে হাত না দিলে হয় না। ফোনে আচ্ছা, এই যে হাতটা পানির মধ্যে ভিজিয়ে জাস্ট আমরা কি করবো, এখানে ঠান্ডা পানি হলে বেশি ভালো, ঠান্ডা পানি ফ্রিজে পানি রাখি আমরা খাওয়ার জন্য, ওইটাই। হ্যাঁ, ফ্রিজে শেষ। কিছুটা মিলবে, কিছুটা পারবে। এত পানি দিই নাই কিন্তু আমি হাতটা ভিজা জাস্ট। আচ্ছা, এটা এখন রাখলাম। এখন আমরা যে এখন আমরা বাকি ডো দিয়ে চকলেট কাপ কেক তৈরি করব। তো এর জন্য এখানে দেখুন চকলেট নেওয়া হয়েছে 10 গ্রামের মতো, আর এখানে দেওয়া হবে এখন বেকিং সোডা। যেহেতু চকলেট পাউডার দিলে এখানে বেকিং সোডা দিতেই হবে, আর কোনো ডিফারেন্স নাই। এসেন্সটা তো ভ্যানিলা দাও, ওই যে আমরা একটু চকলেট ইমালশনটা দিব। আর আপনি ইমালশনটা দিতেই হবে। ভ্যানিলা এসেন্স চকলেট কেন দেওয়া যাবে? ভ্যানিলা এসেন্সের কাজ কি? ডিমের গন্ধটা যেন চলে যায়। হ্যাঁ, আপনি চকলেট কেকেও ভ্যানিলা এসেন্স দিয়েই করতে পারেন যদি আপনার চকলেট এসেন্স না থাকে। ভ্যানিলা এসেন্স দিতেই হবে, ডিম জাতীয় সব কেকে ভ্যানিলা এসেন্স দিতেই হবে, এটা মাস্ট। এটা স্কিপ করা যাবে না, তাহলে গন্ধ লাগবে খেতে পারবেন না। এটা 1 ফোঁটা ফোটাই দিলাম, ইমালশন আলকাতরার মতো। ও বাবা, আলকাতরার মতো। এটা কুপার্স বেশি ইউজ করে, এজন্য আমাদের দেশে আমার চলে আসছে কুপার্সের কেক। কুপার্সের কেক বলে কোনো কথা নেই, এটা এই জন্য আমাদের দেশে ট্রেন্ড চলে আসছে, এটা দিতে হবে। এই জন্য আমি এটা ব্যবহার করি না, আমি এই জন্য এটাই কুপার্স কেক, এটাই কুপার্স কেক। এই প্রতারণার শিকার হওয়া
কুপার্স কেকের ক্লাস হবে, স্পেশাল কুপার্স কেক, নাথিং স্পেশাল কুপার্স কেক বলে কোনো ক্লাস নাই, বেসিক এটাই। বেজ এটাই হয়। স্মেলটা কিন্তু এরকমই। স্মেলটা হ্যাঁ অতিরিক্ত দিয়ে গ্রাম হয়, চকলেট চকলেট অনেক চকলেট দেয়। অনেক স্মেল হয়ে যায়। আর হচ্ছে এটা মেন ওদের ঘটনা হচ্ছে এটা। আপনি দেখবেন আমরা যখন এই কেকগুলো ডেকোরেশন করবো তখন আপনারা আরো ডিটেলস জানবেন কি পরিমাণ মানুষ ঠকায় যারা অনলাইনে ক্লাস করার নামে এই ধরনের কথা বলে, কুপার্স কেক, এই কেক, সেই কেক, আসলে ওগুলো কোনো ইয়ে নেই, দেখেন নাই। কিছু কিছু নিজে থেকে দিতে হবে, কিছু ওখানে হবে। ওইটা হলে ঠিক আছে। আপনার যদি বেশ আপনি ক্যাচ তাহলে হ্যাঁ, তাহলে থাকলেও উঠতে চায় না। তাহলে কিন্তু বাটার আরো বলে যাবে, তখন আবার পারবেন না। যদি ফেলে নিচে বলে তো সমস্যা নেই। না, সমস্যা নেই। এই যে উড়ে এই হলো আমাদের এখন। এটাও আপনি সেম ভাবে যেটা প্লেন কেক করতেছেন সেভাবে করতে পারেন। চকলেট প্লেন কেক হবে, ফ্রুটস দিলে চকলেট ফ্রুটস কেক, হরলিক্স দিলে হরলিক্স কেক, মালটা দিলে মালটা কেক। মানে ফ্লেভার যেটাই বেস কিন্তু এটাই। চকলেট মিক্স করতে তখন হ্যাঁ, এই যে আমরা তো বিট করলাম, বিট করবো না? না একসাথে সব দিয়ে, এটা ময়েস্ট কেক তো, এটা বিট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে ময়দা কি কম দিতে হবে না? না না, ময়দার সাথে এখানে চিনিটা একটু কম দিতে পারেন, যেহেতু হরলিক্সে চিনিটা বেশি, সুগার আছে। 10 গ্রাম 15 গ্রাম একটু কমাই দিয়ে এমনটা করতে পারেন। কফি ইউজ করতে তাহলে মোকা কেক হবে। আচ্ছা চকলেট আর কফির কম্বিনেশনে হয় মোকা কেক। মজা হয়। হ্যাঁ, সাদাটাও আছে, আপনার ক্যারামেলও আছে। হ্যাঁ, এটা যে বাচ্চাদের কি পছন্দ। আমি আজকে বাসায় গেলে বাচ্চারা জিজ্ঞেস করবে, আমরা বাসা বানাবো কেন। আচ্ছা, এই কাপগুলো যেহেতু ছোট, হ্যাঁ আমরা অল্প অল্প করে দিই, মানে ওভারফ্লো হওয়ার থেকে ভালো, তাই না? অ্যাডভান্স ক্লাসটা করলে অনেক কিছু মিস করুন। লাভা কেক, কেক কাটলে লাভাগুলো বের হচ্ছে, ব্রাউনি, কামড়ে কামড়ে চকলেট, তিরামিসু তো আমার দেখতে খুব সুন্দর। চিজ কেক হচ্ছে ক্রিম চিজ দিয়ে করে, এটা বেকও হয়, নন বেকও হয়। হ্যাঁ, তারপরে মুজ কেক বেক হয় না, শুধু ইয়ে হয়। চিজকেকটা খুবই আপনাদের অনেক ফেভারিট। পুরো কি মানে রিবন করে দেওয়া লাগবে যেমন সেমন থাকবে। এটা লেভেল আপনি করতে পারবেন না, বাটার তো আপনি যদি নজলে করে দেন তাহলে হয়তো লেভেল হবে। এগুলো তো এমনি মেল্ট হয়ে যাবে, দেখবেন মেল্ট হয়ে যাবে। এটা হচ্ছে তেল দিয়ে যখন আপনি রোটা করবেন তখন লেভেল একই হয়ে যাচ্ছে, কিন্তু বাটার দিয়ে করলে যেমনি রাখবেন আপনি রোটা এমনি থাকবে। ম্যাডাম আমরা তো এখানে বেশ বড় কেকটা কিন্তু 40 থেকে 45 মিনিটস লাগে। আমরা আগে তার মধ্যে এগুলো যদি হয় সেগুলো নামাই দেন, আমরা টাইমটা বাড়াই দেবো। সেল করতে গেলে কারণ যাচ্ছে এই যে আমরা এখন গরম গরম বানিয়েছি না, এখন আমরা ওই যে সিরাপটা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে উপরে আমি বলেছি না মোলটা 1 পাউন্ডের জন্য ছোট। বন্ধ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, এবার বন্ধ করে দেবেন। মোলটা কিন্তু 1 পাউন্ডের জন্য ছোট। যখন 1 পাউন্ডের মোলটা একটু বড় হয় তখন সুগার সিরাপটা আমি ঢেলে দিতে পারি। শেষ হলে